নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে এঁচোড়ের চপ। খুব সহজে ঘরে থাকা মশলা ইউজ করে বাইরে থেকে মুচমুচে এবং ভেতর থেকে পুরো সফট এঁচোড়ের চপ আমি কি করে তৈরি করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। তো এখানে আমি আগে থেকে 250 গ্রাম এঁচোড়কে ভালো করে কেটে সামান্য নুন আর হলুদ দিয়ে প্রেসার কুকারে একটা সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি। এঁচোড়ের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। আলু আর এঁচোড়কে হাতের সাহায্যে ভালো করে একবার মেখে নেব। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। এইদিকে আলু আর এঁচোড় ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি একটা এবারে বড় সাইজের পেঁয়াজ কুচোনো। দেব 3-4টে কুচোনো কাঁচা লঙ্কা। এবারে দিচ্ছি 1 টিস্পুন লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, দেব হাফ টিস্পুন জিরে গুঁড়ো আর হাফ টিস্পুন ধনে গুঁড়ো, 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো দিচ্ছি। দিচ্ছি 5-6 কোয়া কুচোনো রসুন। বাইন্ডিংসের জন্য এবারে দিচ্ছি 2 টেবিল স্পুন বেসন আর দেব 2 টিস্পুন চালের গুঁড়ো। হাফ টিস্পুন দিচ্ছি গ্রেট করা আদা, চাইলে তোমরা আদা বাটাও কিন্তু ব্যবহার করতে পারো। সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নেব। আলাদা করে জল দিইনি, সেদ্ধ এঁচোড় এবং আলু থেকে যে জলটা বেরিয়েছে এতেই কিন্তু মাখাটা হয়ে গেছে। এবারে এই মিশ্রণ থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে হাতের সাহায্যে লম্বা লম্বা করে চপের শেপ করে নিচ্ছি। আমি এইরকম লম্বা লম্বা করে এগুলোকে তৈরি করছি, তবে তোমরা চাইলে চ্যাপ্টা কিংবা গোল শেপের করে নিতে পারবে। ঠিক একইভাবে সবকটা চপ তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবারে তৈরি করা চপগুলোকে ভাজবো। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসিয়ে দিলাম। গরম কড়াইতে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রিফাইন্ড অয়েল। যে কোনো ভাজা বা পকোড়া সাদা তেলে ভাজলেই কিন্তু বেশি ভালো হয়। গরম তেলে এবারে তৈরি করে রাখা এঁচোড়ের চপগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে রেখে চপগুলোকে উল্টে পাল্টে ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজবে না, এতে করে চপগুলো বাইরে থেকে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। 1 থেকে 2 মিনিট অপেক্ষা করার পরে চপের একটা সাইড লাল করে ভাজা হয়ে গেলে অপর সাইড উল্টে দিতে হবে। নাড়াচাড়া করার কাজটা একটুখানি সাবধানে করবে, নাহলে কিন্তু চপগুলো ভেঙে যাবে, তখন আবার দেখতে ভালো লাগবে না। দেখো বন্ধুরা, সব দিক থেকে চপগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। লাস্টে 30 থেকে 40 সেকেন্ড গ্যাসের আঁচটা হাইতে করে দিচ্ছি আর এগুলোকে একদম ডিপ ব্রাউন করে এবারে ভেজে নেব। আর এই সময় কিন্তু নাড়াচাড়া থামাবে না, কন্টিনিউয়াস নাড়াচাড়া করে চপগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। যেহেতু গ্যাসের আঁচটা হাইতে আছে, না হলে কিন্তু আবার পুড়ে যাওয়ার চান্স থাকবে। চপ ভাজা হয়ে গেছে। ঝাঁঝরির হাতার সাহায্যে ভালো করে তেল ছেঁকে এগুলোকে একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিচ্ছি। এঁচোড়ের চপের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। উপর থেকে 1 চিমটে বিট লবণ ছড়িয়ে দিচ্ছি আর এটাকে গরম গরম কাসুন্দি এবং টমেটো সসের সাথে সার্ভ করে দিলাম। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।